সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা দেখছেন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরাও নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, বাড়িতেই আছো। আমরা এরকমই আশা করি। তোমরা সুস্থ থাকো, তোমাদের সুস্থতা আমাদের প্রতিদিনের কামনা। কদিন পরে বিদ্যালয় আবার খুলবে, তোমাদেরকে আবার দেখবো, সে আনন্দে এখনই আনন্দিত হচ্ছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের বিদ্যালয় খুলবে এবং এই অসুস্থতা, পৃথিবীর অসুস্থতা কাটিয়ে আমরা আবার সবাই একসাথে হব, সবাই সবাইকে দেখতে পাবো। তো তোমরা বিদ্যালয়ে খেলা করবে, আবার বিদ্যালয়টি খুব হইচই আনন্দঘন পরিবেশে আমরা তোমাদের সাথে মিলিত হতে পারবো, সেই কামনায় আজকে শুরু করছি তোমাদের ব্যতিক্রমধর্মী ক্লাস চারুকারো। প্রতিদিন পড়ালেখা ভালো লাগে না, তাই না? তাই আজকে আমি তোমাদের জন্য চারুকারো ক্লাস নিয়ে এসেছি। দেখো আমি কত কিছু পড়েছি। এই যে দেখো, আমি চশমা পড়ছি। দেখো, এগুলো কি তোমরা বানাতে পারো প্রিয় শিক্ষার্থী? দেখো, এই যে দেখছো কি মজা, এগুলো খুব মজা, তাই না? এখন বলো তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কোনটা শিখতে চাচ্ছ? এখানে আজকে অনেকগুলো আছে, তোমরা দেখো এখানে অনেকগুলো আছে। এখানে তোমরা কোনগুলো তোমরা শিখতে চাচ্ছ? এই যে দেখো, শাপলা ফুল আছে তোমাদের জন্য, দেখছো ঝুড়ি আছে। তারপরে আর কি আছে দেখো, এই যে বল, এটা কি বল, এটা আমরা মেরে মেরে খেলতে পারি। তারপরে কি আছে, এটা কি বলো তো, এটা কি দেখো তো, ওয়াও কি মজা, তাই না? কত কিছু তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম। এবার দেখো, এটা হচ্ছে কি? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। দেখো, নৌকা, চিনো? পাল তোলা নৌকা, এটা যেহেতু যদিও পাল নেই, আমাদের এখানে ছাদ আছে। এটা হচ্ছে নৌকা। নৌকা কোথায় চলে বলো তো বন্ধুরা, বলো তো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, নৌকা নদীতে চলে। এই যে আরও আছে, আর কি আছে দেখো, তোমার বাবার জন্য একটা কোট, বা ভাইয়ের জন্য বা তোমার জন্য হতে পারে। কেমন অনেক কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য। এবার তোমরাই বলো, তোমরা আজকে কি শিখতে চাও, কোনটা শিখবে? ঠিক আছে, আমরা প্রথমে সহজ থেকেই শুরু করছি। আগে আমরা এই চশমাটা বানানো শিখি, কেমন? চলো বন্ধুরা, এই চশমা বানাতে তোমার লাগবে নারিকেল পাতা। নারিকেল গাছ আছে সবার? নেই? না থাকলে আমরা একটু মোটা কাগজ দিয়েও এটা চেষ্টা করতে পারি। এরকম আর্ট পেপার দিয়ে আমরা আর্ট পেপারকে কেটে নারিকেল পাতার মতো করে সেটা দিয়েও আমরা চেষ্টা করতে পারি। এবারে এসো কিভাবে বানায় তোমাদেরকে আমি দেখাচ্ছি। আগে পাতাটা একটু দেখো। এবার দেখো, এভাবে আমি ছোট করে একটা টুকরা কেটে নিলাম। এবার কি করব আমি, এবার এই যে দেখো, একটু খেয়াল করো, মাথাটায় আমি এভাবে লাগালাম, দেখো। হ্যাঁ, এবার এই মাথা এভাবে ভেঙে দিব, এই মাথা এভাবে দিব, ঠিক আছে? এবার কি করব, উপরের মাথাটা এভাবে লাগিয়ে দিব। তাহলে আমার এই সাইডটা এখন এরকম হলো, এই সাইডটা হলো এরকম, ঠিক আছে? আবার একটু দেখাচ্ছি, তোমরা তো অনেক ছোট, এখনো বুঝতে একটু সমস্যা হবে। তবে তোমরা যদি আমার সামনে পাতা বা এরকম মোটা কাগজ নিয়ে বসে পড়ো, খুব সহজেই কিন্তু পারবে। দেখো, আবার দিচ্ছি, এটা এরকম একটা ভাঁজ দিবে, এই সাইড থেকে একটা ভাঁজ দিব আমরা। তারপরে কি করব, এবার এই সাইডটা ভেঙে দিব, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখো এই সাইডে এরকম হচ্ছে, আমি এই মাথাটা এখানে ঢুকাবো, ঠিক আছে? দেখো আমি আস্তে আস্তে কিন্তু ঢুকাচ্ছি। দেখো, এভাবে যখন ঢুকালাম তখন এটা হয়ে গেল এরকম, কেমন? এটাই মাথায় একটা গিট্টুর মতো হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা এটার ভিতরে আবার একইভাবে ঢুকাবো। দেখো, ঢুকাচ্ছি, দেখছো? এবার আমার একটা চশমার একটা গোল হয়ে গেল। এই যে চশমাটার দেখছো কয়টা গোল? চশমাতে দুইটা গোল থাকে, দুইটা বৃত্ত থাকে। এটাকে আমরা আবার কি বলতে পারি? বৃত্ত, কেমন? দেখো, এবার কি করব, যদি এটা অনেক বড় হয় আমরা আরেকটু কেটে নেব, ঠিক আছে? কেটে নিয়ে ছোট করে দিলাম। এবার আমি এটা কি করব, এখানে আবার এই সাইড দিয়ে ঢুকাবো, হয়ে গেল আমার চশমা। এবার এই চশমাটা পরার জন্য আমাকে কি করতে হবে? আমাকে চশমাটার হাতল প্রয়োজন আছে না? আমার কানে বসতে হবে না চশমাটা? চশমা নিয়ে একটা ধাঁধা আছে, তোমরা জানো সেটা? বলবো? হ্যাঁ বলছি, এমন একটা শয়তান নাকে বসে ধরে কান।
এটা হচ্ছে চশমা নিয়ে ধাঁধা, মানে নাকে বসে কিন্তু কানগুলো ধরে। এবার দেখো কিভাবে কান ধরে, দেখো এই যে আমি এটার ভিতরে ঢুকাবো, দেখছো কিভাবে ঢুকাচ্ছি। আমি আরেকটা কেটে নিব একই মাপের, দেখো আমি আরেকটা কেটে নিচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো হয়ে গেল আমার চশমা। কি খুব মজা তাই না? এবার চশমাটা আমি পরেও ফেলবো, এভাবে চশমাটা আমি পরে ফেলবো, তোমরা এভাবে চশমা পরতে পারো। ঠিক আছে, কেমন লাগলো প্রিয় বন্ধুরা? আশা করছি খুব ভালো লেগেছে। দেখো আমি বাঁশিটা তোমাদেরকে আবার বাজিয়ে দেখাচ্ছি, কি মজা তাই না? এভাবে আমরা আমাদের প্রকৃতির অনেক জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি। আমরা গাড়ি বানাতে পারি, খেলনা বানাতে পারি, বিভিন্ন ফুল বানাতে পারি। এই শাপলাটা দেখেছো না? শাপলাটা দেখেছো? এই শাপলাটা খুব সুন্দর তাই না? তারপরে ঝুড়িটা, তুমি এটার ভিতরে অনেক কিছু রাখতে পারবে, তোমার খেলনা রাখতে পারবে, তুমি এটার ভিতরে করে শুকনো খাবারও খেতে পারবে, কেমন? তারপরে শার্টটা, না শার্টটা গায়ে দেওয়া যাবে না তাই না? শার্টটা হচ্ছে শুধুই দেখার জিনিস, যেহেতু এটা ছোটো, এটা কেউ গায়ে দিতে পারবে না। নৌকাটাও কিন্তু কি করা যাবে না, নৌকা নিয়ে পানিতে যাওয়া যাবে না। আমরা এটা ঘরে শুকনো শুকনো জায়গায় খেলবো, আমরা যেহেতু ছোট, আমরা সাঁতার জানি না, তাহলে আমাদেরকে পানিতে যাওয়া যাবে আমাদের? কখনোই না। আমরা যদি সাঁতার শিখতে হয়, বড় অভিভাবক আছে, বাবা মা আছে, তাদের সাহায্যে আমরা পুকুরে যাব, তাদের সাহায্যে আমরা সাঁতার শিখবো, কখনোই একা পুকুরে যাওয়া যাবে না, কেমন? তাহলে দেখো এটা হচ্ছে তোমার ইংরেজি বর্ণমালা এন, এটা হচ্ছে তোমার ইংরেজি বর্ণমালা এন, এবং এটা হচ্ছে দেখো কি সুন্দর চারদিকে, এটা হচ্ছে কি বলো, তুমিই বলো এটা। হ্যাঁ তুমি ঠিক বলছো, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কি এম। আর বলটা দিয়ে কি করবে তুমি? বলটা দিয়ে কি করবে? এভাবে মারবে, বন্ধুর সাথে, তুমি বন্ধুকে মারবে, তোমাকে মারবে, কিংবা পায়েও, তুমি পায়েও খেলতে পারো এটা দিয়ে, বলটা দিয়ে, কেমন বিভিন্নভাবে খেলা যাবে, অনেক মজা হবে তাই না? এবার দেখো এই ঘড়ি, পারো তুমি ঘড়ি বানাতে? আসো আমরা এবার একটি ঘড়ি বানানো শিখি, কেমন? চলো আমরা একটা ঘড়ি বানাই, দেখি ঘড়িটা কিভাবে বানাতে হয়। আগের মতোই আমি একটা টুকরা কেটে নিলাম, চশমার মতোই, ঘড়িটাও ঠিক চশমার মতোই বানাবো। দেখো এভাবে নিলাম, তুমি ভালো করে দেখো, এভাবে এভাবে ভেঙে দিলাম, এই সাইড ভেঙে দিলাম, কেমন? এবার এই সাইড ভেঙে দিলাম, হয়ে গেল আগেরটার মতো চশমার মতো। এবার আবার এই মাথাটা এখানে ঢুকাবো, দেখো ঢুকালাম, ওই যে হয়ে গেল একটা, এটা অনেকটা আমাদের এই যে গলায় আগে তাবিজ পড়তো না বড় বড়, সেটার মতো মনে হচ্ছে তাই না? তো দেখো এবার এবার কি করব, আবার আগের মতো এখান দিয়ে ঢুকাবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যেখানে ছিলাম, এই যে ঘড়ি, ঘড়িটা দেখো তোমরা, হ্যাঁ এই যে ঘড়ি, এই যে আমার হাতেরটার মতো এখন আমরা এভাবে ফুল করব ঘড়িতে। তাহলে কিভাবে করতে হবে? এই মাথাটা এভাবে ঢুকাতে হবে এখানে, দেখো এই যে, হ্যাঁ তারপরে দেখো কেমন? এবার তুমি ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো তুমি এখানে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো, আবার আমার চেয়ে আরও সুন্দর করেও তুমি বানাতে পারো। দেখো আমি কিভাবে বানিয়ে ফেললাম ঘড়ি, খুব মজা তাই না? এভাবে বানিয়ে আমরা ঘড়ি চশমা পরতে খুব মজা লাগে, কেমন? আর কিছু কি শিখবো আমরা আজকে, নাকি আজকে এ পর্যন্তই, আরেকদিন শিখবো? আচ্ছা ঠিক আছে, আমি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আজকের সবচেয়ে সুন্দর জিনিসটা, সেটা হচ্ছে এই শাপলাটা, কেমন? এই শাপলা বানানোর জন্য আমার প্রয়োজন হবে মোটা কাগজ। দেখো এটা আমি আর্ট পেপার নিয়েছি, তুমি চাইলে অফসেট পেপার দিয়েও করতে পারো, এরকম আর্ট পেপার নিয়েছি। এটাকে কি করতে হবে, এটাকে দেখো কি করি আমি, একটু দেখো, এটাকে আমি ভেঙে নেব, একদম চারকোনা হতে হবে, কেমন? এভাবে
দেখো আমি একদম দেখো এটাকে এখন এই কাগজটা একদম চারকোনা, তাই না? এটাকে আমি এভাবে একটা ত্রিভুজ আকৃতি করলাম, আরেকটা ত্রিভুজ করলাম, এভাবে করে দেখেছো? তাহলে আমার এই চারকোনা কাগজটা, আবার দেখো এই চারকোনা কাগজটা আমি এভাবে একটা ভাঁজ দিলাম, তারপরে এভাবে একটা ভাঁজ দিলাম, কেমন? এবার দেখো এটা আমি আবার এই কোণাগুলো বের করব এখন। এই যে কোণাগুলো, একটা কোণার সাথে একটা কোণা লাগালাম, আরও কোণা রয়েছে এখানে, দেখো কোণাগুলো মিলতে হবে, না হলে শাপলা সুন্দর হবে না, কেমন? দেখো কেমন? এভাবে দেখো এই যে কোণাগুলো আমি মিলিয়ে নিলাম। এবার তুমি এখানেই দেখো, নিচে দেখো, এই যে এভাবে করতে হবে, আবার এদিক থেকে এভাবে নিতে হবে, কেমন? আবার এই পিঠে গিয়ে একইভাবে করতে হবে, এই পিঠে গিয়েও একইভাবে করতে হবে। এবার দেখো এরকমটা হলো, কেমন? এবার এই যে এই সাইডগুলো আছে, দেখো তুমি এই সাইডগুলো আমি একটার ভিতরে একটা ঢুকিয়ে দিব, তখন কি হবে, আস্তে আস্তে শাপলার পাপড়িগুলো বের হবে, দেখো। তোমাদের এই ক্লাসটি দেখো আমি একদম প্রাকৃতিক পরিবেশেই করছি, যেহেতু আমাদের চারুকারু ক্লাস, তোমাদের খুব ভালো লাগবে। দেখো এটা অনেকটা এখন শাপলার মতো হয়ে গেছে। তারপরে আমি এভাবে কি করব, পাপড়িগুলো বের করে দিব আস্তে আস্তে। দাঁড়াও, আমি শাপলার আগে আমরা ইয়েটা বানাই, তোড়াটা বানাতে হবে, এটাকে গোল করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে একদম চোঙার মতো গোল করে নিব পুরোটা, মানে শাপলার, যাতে এটা শাপলার বোটা হয়, কেমন? তারপর কি করব, এখানে ঢুকাবো, সাইডগুলো ধরে রেখে আমি কি করব, এটা ফুঁ দিতে হবে এখন। দেওয়া যায় না, আচ্ছা ফুঁটা আগে দিয়ে নেই। হ্যাঁ, হয়ে গেল শাপলা। দেখো এই যে পাপড়িগুলো আমি এভাবে করে দিব, তারপরে বোটাটা এখানে পিছন দিয়ে ঢুকাবো। তুমি চাইলে এই দুই সাইডে স্ট্যাপলারও পিন মেরে দিতে পারো, এই দুই সাইড যখন দেখবে খুলে যায় তখন এই দুই সাইডে তুমি পিনও মেরে দিতে পারো, কেমন? এভাবে হয়ে গেল আরেকটি শাপলা। তাহলে আমাদের আগের শাপলাটি কই? হ্যাঁ, পড়ে গেছে, দেখি এই যে শাপলা, কেমন? প্রিয় শিক্ষার্থী, অনেক কিছু শিখলে, কেমন? তাহলে কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে জানাতে ভুলবে না, আর কেউ যদি বানাতে পারো ছবি তুলে আমাকে পাঠাবে, কেমন? তা আজকের মতো এখানেই আমি রাখছি, আর দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।